প্রকৃতিতে বকুল গাছ কিন্তু প্রাচীন ঐতিহ্যবাহী একটা গাছ, কিন্তু এই গাছের ঔষধি গুণ সম্পর্কে কিন্তু আমাদের খুব বেশি একটা ধারণা নেই সবার। আপনারা কি জানেন বকুল গাছের ছাল, পাকা ও কাঁচা ফল, ফুল এবং বীজ দিয়েও কিন্তু অনেক ঔষধ বানানো যায়। তো চলুন আজকে দেখাবো বকুল গাছের ছাল দিয়ে কি করা হয়। আমার পাশের বাড়ির দাদা লাগে, তো এই বকুল গাছটা হচ্ছে তাদের, প্রায় সময় কিন্তু এই গাছ থেকে আমি ছাল নেই। ছাল নিতে এসে মনটাই একদম নষ্ট হয়ে গেল, কারণ গাছটা মারা গেছে। তবে এই গাছটার কিন্তু ভালো বয়স হয়েছে। আমরা যখন ছোট ছিলাম তখন এই গাছ থেকে অনেক বকুল ফুল নিতাম। বকুল ফুল নিতে আসলে ডাক দিয়ে আমাদের সাথে কত কথা বলতো, কত গল্প করতো। কিন্তু এখন দাদা দাদিও নাই আর বকুল গাছটাও নাই। এই বিশাল বাড়ি এখন একা পড়ে আছে। বিরাট এই বাড়ির একটা কোণে পড়ে আছে তাদের কবর। আসলে এটাই নিয়তি। আমি অল্প পরিমাণে বকুল গাছের ছাল নিয়েছিলাম আর বাড়িতে এনে এগুলাকে ছোট ছোট পিস করে পাটার মধ্যে থেতলে নিচ্ছি, যাতে করে রসটা সুন্দর মতো বাইর হয়। বকুল গাছের ছাল দিয়ে আমি কি করব সেটাই কিন্তু আপনাদের সাথে বলা হলো না। তো এই তো ছালগুলো আমার থেতলে নেওয়া হয়ে গেছে, আর এখন আমি কি করব সেটা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। বকুল ফল আর ছালের মধ্যে কিন্তু মারাত্মক কষ আছে, কাটার সময় অবশ্যই সাবধানে কাটতে হবে। আমি রসটা বের করার জন্য পাতিলে 2 মগ পানি দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিব ধুয়ে রাখা ছালগুলো। এই তো আমি ছালগুলো দিয়ে দিলাম, আর এখন অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। ছোটবেলায় বকুল ফলটা কারা কারা খেয়েছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। এবার আসি বকুলের ছাল আমি কেন সিদ্ধ করতেছি। আসলে এটার উপকারিতাটা না বলে বোঝানো যাবে না। আপনারা যতদিন না এটা প্র্যাকটিক্যালি ইউজ না করেন ততদিন আপনারা বুঝবেন না আসলে এটার উপকারিতাটা কতটা। যাদের দাঁত, এমনকি দাঁতের মাড়ি ব্যথা করে, তারা রাতে শোবার আগে দাঁত ব্রাশ করার পরে জাস্ট এক ঢোক নিয়ে কুলি করে ঘুমাবেন, আর সকালেই দেখতে পাবেন আসলে এটার রেজাল্টটা কতটুকু। দাঁতের মধ্যে একটা অদ্ভুত আরাম অনুভব হবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।